আমি মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটু একটু করে ইনকাম আমার হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কয়েকদিন থেকে অনেকে আমাকে কমেন্ট করছেন, আপু আপনি কি মনিটাইজেশন পেয়েছেন, আপনার ইনকাম হচ্ছে কিনা, আপনি কবে থেকে মনিটাইজেশন পেয়েছেন, মনিটাইজেশন করতে কি কি লেগেছে একটু আমাদেরকে জানাবেন। আপনাদের এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে সকালের নাস্তায় রুটি আর বাঁধাকপি ভাজি ছিল। রুটির সাথে বাঁধাকপি ভাজি কিংবা ভাতের সাথে হোক, আমার কাছে তো সব সময় অনেক ভালো লাগে, তাই এখানে বাঁধাকপি ভাজি রান্না করছিলাম। আর ভাবলাম রান্না করতে করতেই আজকে আপনাদের প্রশ্নের সব উত্তরগুলোও দিয়ে দেই। আপনাদের বেশিরভাগেরই প্রশ্ন, আমি মনিটাইজেশন পেয়েছি কিনা। জি আলহামদুলিল্লাহ, আমি মনিটাইজেশন পেয়েছি। 3 থেকে 4 মাস হবে আমি মনিটাইজেশন পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি আমার আর্নিংটা উঠাতে পারিনি। কিছু কিছু বড় আপুরা বলতো মনিটাইজেশন পাওয়া যতটা সোজা তার থেকে দ্বিগুণ কঠিন হলো আর্নিং করাটা, আর এটা একদম বাস্তব কথা। মনিটাইজেশন পাওয়া কিন্তু খুবই সোজা। আর এই বছর ফেসবুক মামা কিন্তু গণহারে মনিটাইজেশন দিয়েছে। আমি এমন অনেক পেজ দেখেছি 500 ফলোয়ার্স, 1000 ফলোয়ার্স, 2000 ফলোয়ার্স, 20 ভিউ, 30 ভিউ, 100 ভিউ, এরকম পেজেও মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আমি যখন প্রথম মনিটাইজেশন পাই তখন আমার পেজের ফলোয়ার ছিল মাত্র 6000, কিন্তু ভিউজ একদমই ছিল না, খুব কম পরিমাণের ভিউজ ছিল, 400, 500, 1000 এরকম ভিউজ হতো। আর মনিটাইজেশন পাওয়ার পর ভিউজ তো আরো ডাউন হয়ে গেল, সবকিছু লাল বাতি জ্বলে গেল। জানি না এটা কেন হয়, কিন্তু বিশ্বাস করেন মনিটাইজেশন পাওয়া যতটা সহজ, টাকা আর্নিং করা কিন্তু তার থেকে অনেক কষ্ট। আমাকেই দেখুন 3 থেকে 4 মাস হয়ে গেছে, আমি কিন্তু এখন পর্যন্ত টাকা উঠাতে পারিনি। এই কথাটা আমি আগে একদমই বিশ্বাস করতাম না যে মনিটাইজেশন পাওয়ার পর আর্নিং করাটা এতটা কষ্ট। আমি 2 বছর এই প্ল্যাটফর্মে কাজ করে গিয়েছি, 2 বছর পর আমি মনিটাইজেশন পেয়েছি। আমি ভেবেছিলাম মনিটাইজেশন পাওয়া মানেই সফলতা অর্জন করা, আর আমার এই ভুল ধারণাটা ভেঙে যায় মনিটাইজেশন পাওয়ার পর। আমি প্রতিদিনই ভিডিও দিতাম, অনেকগুলা করে স্টোরি দিতাম, পোস্ট করতাম, ছবি পোস্ট করতাম, সবকিছুই করতাম, কিন্তু এত সহজে কি আর আর্নিং করা সম্ভব? একদমই না। ফলোয়ার দিয়ে কখনোই আর্নিং করা যায় না। ফলোয়ার শুধু পেজের একটা সৌন্দর্য আমি মনে করি, এছাড়া আর কিছুই নয়। আমি যখন মনিটাইজেশন পাই তখন আমার পেজের ফলোয়ার ছিল 6000, এখন হয়েছে 9000, কিন্তু আমার ভিউজ কিন্তু একটুও বাড়েনি। আমার ভিউজ বাড়বে কিভাবে? আমি তো আর নিয়মিত বড় বড় ভিডিও দিতে পারি না, আপনাদের ভালোবাসাও পাই না, তাই আমার ভিউজও হয় না। কিন্তু 2 মাসের মধ্যে আমার কিছু ডলার অ্যাড হয়েছিল, কিন্তু ডলারও যে কেটে নেয় তা আমার আগে জানা ছিল না। আর এই ডলার কাটতে কাটতে একেবারে সেন্টে নামিয়ে দিয়েছে। আর আমি এখন এভাবেই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এখন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আরো আগে এগিয়ে যেতে পারবো। যারা এই প্ল্যাটফর্মে কাজ করবেন ভাবছেন, আর নতুন যারা শুরু করেছেন, তারা অনেক ধৈর্য নিয়ে কাজটা করবেন। যতটা সহজ আমরা ভাবি তার থেকে 1000 গুণ কষ্ট এই প্ল্যাটফর্মে কাজ করাটা। প্রত্যেক সরকারি চাকরি, বেসরকারি চাকরিতে ছুটি থাকে, কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করলে একদিনও আপনাকে ছুটি নেওয়া যাবে না। একদিন কিছু পোস্ট না করলে ফেসবুক মামা কিন্তু সাথে সাথে আপনার পেজে লাল বাতি জ্বলিয়ে দিবে। তাই ধৈর্য সহকারে প্রতিদিন আমাদের কাজ করে যেতে হবে। আর হ্যাঁ, অনেকে আছে যারা শুধু ভিডিও দেখে আর ভাবে এগুলা কোনো কাজ হলো, সারাদিন ভিডিও করে আর পোস্ট করে। তাদেরকে বলছি এতটাও সহজ ভাববেন না, আমরা যারা করি তারাই বুঝি। একটা ভিডিও করা, সেটা এডিট করা, চারপাশ কিভাবে ক্লিন রাখা যায়, ভিডিওটা কিভাবে সুন্দর করা যায়, কখন ভিডিওটা করলে লাইটিংটা সুন্দর হবে, কখন ভয়েস দিলে চারপাশ থেকে কোনো আওয়াজ আসবে না, টাইমিং অনুযায়ী প্রতিদিন ভিডিও ছাড়া প্রত্যেকটা ভিডিও এডিট করা, সব মিলিয়ে অনেক কষ্ট। একবারে প্ল্যাটফর্মে এসে দেখুন আর কাজ করে দেখুন, তাহলে আপনারা বুঝবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।